প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত ক্লাস নিয়ে আলোচনা করছি। আজকের অধ্যায় হচ্ছে 12তম অধ্যায়, অর্থাৎ বীজগণিতিক রাশির সমীকরণ, ক্লাস নাম্বার 3। আজকে আমরা বীজগাণিতিক রাশির সমীকরণ 3 নাম্বার ক্লাসে একটা প্রশ্ন নিয়ে আলোচনা করছি। দেখা যাক প্রশ্নটা আসলে কি। চলো আমরা শিখি। একটা আয়তাকার ঘরের মেঝের ক্ষেত্রফল 24 বর্গমিটার। মেঝেটির দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি। মেঝের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। তাহলে প্রশ্নটা আমাদের কি বুঝতে হবে, আয়তাকার ঘরের মেঝের ক্ষেত্রফল কত দিছে? 24 বর্গমিটার। মেঝের দৈর্ঘ্য হচ্ছে প্রস্থ থেকে 2 মিটার বেশি। মেঝের দৈর্ঘ্য প্রস্থ কি করতে হবে? নির্ণয় করতে হবে। তাহলে দেখো, দড়ি আমরা জানি অজানা রাশির মান কত? দড়ি হচ্ছে দৈর্ঘ্য, প্রথমে এখানে আছে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থ থেকে 2 মিটার, তাহলে প্রস্থ দড়ি প্রথমে। প্রস্থ ইকুয়াল টু হচ্ছে x মিটার, ওকে। আর দৈর্ঘ্য হচ্ছে x থেকে 2 মিটার বেশি, তাহলে হচ্ছে x প্লাস 2 মিটার, ওকে। প্রস্থ হচ্ছে কত? x। আর প্রস্থ থেকে কি বলছে? প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য হচ্ছে প্রস্থ থেকে 2 মিটার বেশি, তার মানে x প্লাস 2 মিটার। তা প্রশ্ন মতে হচ্ছে আমরা জানি কি আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য পূরণ প্রস্থ। তাহলে হচ্ছে এখানে দৈর্ঘ্য প্রস্থ, তার মানে হচ্ছে লিখে দিই। প্রশ্ন মতে হচ্ছে দৈর্ঘ্য x ইনটু প্রস্থ x, দৈর্ঘ্য হচ্ছে x প্লাস 2 ইকুয়াল দৈর্ঘ্য পূরণ প্রস্থ ইকুয়াল টু কত আসছে এখানে? 24। আচ্ছা, তাহলে এবার আমাদের কি এটা সমাধান করতে হবে। তাহলে x এ হচ্ছে x স্কয়ার প্লাস x এ 2x ইকুয়াল টু 24। তাহলে আমাদেরকে এটা কি করতে হবে? এটা ফ্যাক্টরাইজেশন করতে হবে, মিডল ফ্যাক্টর করতে হবে, ঠিক আছে। তাহলে মিডল ফ্যাক্টর করলে আমাদেরকে এটাকে x স্কয়ার প্লাস 2x আর প্লাস 20 হচ্ছে মাইনাস 24 ইকুয়াল টু কত? 0। তাহলে আমরা এখানে আমরা প্রথমে 2 কে এই সংখ্যাটাকে দুটো সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। যেহেতু সংখ্যা যোগ বা বিয়োগ করলে 2 আসে এবং গুণ করলে কত আসে? 24 আসে, ঠিক আছে। তাহলে আমরা দিতে পারি x স্কয়ার আর হচ্ছে কি, মানে 6 থেকে 2 4 গেলে হচ্ছে কত? 2 আর 6 কত? 24। তাহলে x স্কয়ার প্লাস 6x প্লাস মাইনাস 2x minus 24 equal to 0। সরি, এখানে 4 হবে, 4x। তাহলে 6 থেকে 4 গেলে হচ্ছে কত? 2 আর 6 হচ্ছে কত? 24, ঠিক আছে। এবার হচ্ছে x এখানে 2টা একটা কমন নিলাম, x প্লাস হচ্ছে কি 6 মাইনাস 4 ইনটু হচ্ছে x প্লাস আবার ওইটা 6 equal to 0। তাহলে এখানে হচ্ছে কত? x স্কয়ার, x এ 6 এ 6x মাইনাস 4x এ মাইনাস 4x মাইনাস 4 এন্ড প্লাস 6 ইকুয়াল হচ্ছে কত? 24, ঠিক আছে। তাহলে এবার আসছি আমরা x প্লাস 6, দুটো থেকে একটা কমন, আর হচ্ছে কত? x মাইনাস 4, ওকে, ইকুয়াল টু কত? 0। তাহলে x প্লাস 6 হলে x প্লাস 6 ইকুয়াল টু 0, x প্লাস 6 ইকুয়াল টু 0, অতএব x plus 6 equal to 0। তাহলে x এর মান হচ্ছে কত? -6। আবার x minus 4 equal to 0, তাহলে অতএব x equal হচ্ছে কত? -4 কি +4। এখানে ঋণাত্মক সংখ্যা গ্রহণযোগ্য নয়, এখানে ঋণাত্মক সংখ্যা গ্রহণযোগ্য নয়, অতএব x এর মানটা হচ্ছে কি 4, आंसर। তাহলে আমরা পেলাম কত? এখানে x মানে হচ্ছে কি आंसर না, আমাদের কি হচ্ছে? দৈর্ঘ্য প্রস্ত করতে হবে। তাহলে x মানে হচ্ছে কি প্রস্থ x মিটার, দৈর্ঘ্য, অতএব দৈর্ঘ্য কি x প্লাস 2। তাহলে x প্লাস 2, x এর মান হচ্ছে কত? 4 প্লাস 2 ইকুয়াল টু কত? 6। তাহলে আমাদের দৈর্ঘ্য পেলাম কত? দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার আর প্রস্থ হচ্ছে কত? 4 মিটার। আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছো। আমাদের পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাই।